আবারও অবস্থান বিক্ষোভে সামিল হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ইতিমধ্যেই বেশ কিছু অশিক্ষক কর্মীর ডিপার্টমেন্টাল বদলির নির্দেশিকা জারি করা হয়। তার মধ্যে রয়েছে নীলকমল সাহার নামও। বেশ কয়েক বছর ধরে ইংলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন শ্রী সাহা। তার বদলির নির্দেশ জারি হতেই তাকে ইংলিশ ডিপার্টমেন্টেই রাখার দাবি তোলে বিক্ষোভ অবস্থান করে ডিপার্টমেন্টের পড়ুয়ারা। তারা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে শ্রী সাহাকে ইংলিশ ডিপার্টমেন্টেই পুনর্বহাল করার দাবি জানাবেন বলে বারংবার জানান। আমাদের আন্দোলনের ডিপার্টমেন্টের নীলকমল সাহা, তাকে আমাদের ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে বা অন্য কোথাও ইউনিভার্সিটি কোথাও ট্রান্সফার করা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। সেই জন্য নীলকমল স্যার আমাদের সাথে যতটা কোঅপারেটিভ, আমরা এত বছর ধরে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমরা এটা এক্সপিরিয়েন্স করেছি যে বিভিন্ন ডিপার্টমেন্টে সাবজেক্টের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে হয়েছে, বা অন্যান্য ফর্ম ফিল আপের সমস্যা থেকে বিভিন্ন সমস্যায় আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন অফিসিয়াল জায়গায় আসতে হয়েছে। সেই জায়গাটায় আমরা নন টিচিং স্টাফরা আমাদেরকে সেইভাবে হেল্পফুল ছিল না যতটা নীলকমল স্যার ছিল। সেই জন্য পরীক্ষার সামনে যদি নীলকমল স্যারকে আমাদের ডিপার্টমেন্ট থেকে সরানো হয়, সেই ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের খুব সমস্যা হবে এখানে। সেই জন্য আমরা ইংলিশ ডিপার্টমেন্টে পরীক্ষা থাকার সত্ত্বেও সবাই যাতে নীলকমল স্যারকে যাতে না সরানো হয়, সেই জন্য তারা আজকে সবাই মিলে এসছেন। এখন আমরা এখানে বসে আছি, বসে থাকার কারণটাই হলো যে ভিসি স্যারের সাথে আমরা দেখা করতে চাই, ভিসি স্যারকে আমরা আমাদের দাবিটা জানাতে চাই। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দুর্লভ সরকার এই ঘটনাকে অভূতপূর্ব আখ্যা দিয়েছেন। ওনার কথায় এটি রুটিন বদলে, যা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী হয়েই থাকে। তবে অশিক্ষক কর্মীদের বদলি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন পড়ুয়ারা, এতেই হতবাক তিনি। প্রথমত একজনকে তো বদলি করা হয়নি, 5 জনকে বদলি করা হয়েছে লাস্ট অর্ডারে, এবং তার আগেও একজনকে বদলি করা হচ্ছে। তো এগুলো রুটিন প্রসেস, এগুলো হয়েই থাকে আমাদের, আগেও হয়েছে, এটা নর্মাল প্রসেস। আর এই যে স্টুডেন্টটা যে ওনাকে ফিরিয়ে আনার দাবি করছে, এইটা নিয়ে আপনারা কী চিন্তা ভাবনা করছেন স্যার? হ্যাঁ, ওরা একটা ডেপুটেশন দিয়েছে আমাদেরকে, তো ছাত্ররা ছাত্রদের ব্যাপার দেখে। হ্যাঁ, তো অশিক্ষক কর্মচারীর ব্যাপারে ছাত্ররা আন্দোলন করছে, এটা তো অভূতপূর্ব ঘটনা, আমি তো আগে দেখিনি। তো আমি ওদের বুঝিয়েছি যে এটা ঠিক নয়। তো মাননীয় ভিসি স্যারও বলেছেন, স্যারও হয়তো ওদের বোঝাবেন, আমি ওদের বোঝাবো, শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারাও বোঝাচ্ছেন, আশা করি ঠিক হয়ে যাবে। কি মনে হচ্ছে স্যার, মানে এদের আন্দোলনের পিছনে কি কারো কোনো ইন্ধন বা কিছু আছে স্যার? না না, আমি এগুলো ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমাদের এটা নর্মাল প্রসেস, আমরা নর্মাল অ্যাক্টিভিটি করেছি। আর দ্বিতীয়ত এই যে মানে শিক্ষাকর্মীদের যে আপনার বদলি করা হলো, এই বদলির পিছনে কি অন্য কোনো কারণ আছে স্যার? না না, বললাম তো এটা রুটিন প্রসেস। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।